আসলে কি জানেন, কিছু মানুষ এখনও আত্মসম্মান শব্দের অর্থ বোঝেন না, তাই যাকে তাকে অপমান করে বসেন, বিশেষ করে দরিদ্র কোনো ব্যক্তিকে। গরিব হওয়া কিন্তু কোনো অপরাধ নয়, অপরাধ তো তারা করে যারা দারিদ্র্যের ভান করে। আজ একটি বাচ্চা ছেলে কিছু পানি ফল নিয়ে বসেছে ঝুড়িতে, প্যাকেট করে করে বিক্রি করছে। এক বয়স্ক ভদ্রমহিলা এসে বললেন, 10 টাকা নয়, 5 টাকায় দে এক প্যাকেট। ভদ্রমহিলা বেশ সম্ভ্রান্ত, পোশাক দেখে তাই মনে হচ্ছিল। 2 ব্যাগ ভর্তি কেনাকাটাও করেছেন। বছর 15 ছেলেটি ঘাড় নেড়ে বলল, না না, হবে না, 10 টাকাই দাম, আমি একমাত্র এত কমে দিচ্ছি পুজোর বাজারে। ভদ্রমহিলা বিরক্তির সঙ্গে বললেন, এই জন্যই তোরা আজীবন গরিব থাকিস বুঝলি, পুজোয় দেব বলে কিনতে এসেছিলাম, তাতেও দর করতে হচ্ছে, একটু তো সন্তুষ্ট হতে পারিস না। হাবাতে চিরকাল হাবাতেই থাকে, ভিক্ষে করেই খেতে হয়। চারিদিকে উৎসবের আড়ম্বর, নিজের সন্তানের সাফল্য কামনায় কত পুজো দিয়ে থাকি আমরা, কিন্তু অন্য মায়ের সন্তান যে না খেতে পেয়ে দুটো পানি ফল বিক্রি করতে বসেছে, সেখানেও কি করে তাকে বঞ্চিত করা যায় সেই চিন্তায় মশগুল থাকে অনেকের মাথা। অদ্ভুত দৃষ্টিভঙ্গি। প্রকৃত গরিব হওয়াটা দোষের নয়, লজ্জারও নয়, কিন্তু যার ক্ষমতা আছে তার আচমকা গরিব সাজাটা সত্যিই লজ্জাজনক। বড় মনের বড় লোক অবশ্য কমই আছে। বড় বড় এক দামের দোকানে দামি জিনিস কিনতে গিয়ে ঠকে বাড়ি ফিরে এসে ফুল বিক্রেতা, রিকশাওয়ালা, ক্ষুদ্র ফল বিক্রেতার কাছে 5 টাকা কমাতে পারলেই যেন স্বর্গসুখ পাওয়া যায়। যারা সৎ পথে দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে নেমেছে, তাদের ভিক্ষে দিয়ে তাদের আত্মসম্মানকে ছোট করার ধৃষ্টতা আমার নেই। তার থেকে 2 প্যাকেট পানি ফল কেনা অনেক ভালো। নিজের সম্মানে আঘাত লাগলে যাদের তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে ইচ্ছে করে, তারাই কি করে অন্যের সম্মানের ফালুদা বানিয়ে দেয় কে জানে।